পাটুলিতে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ, নাবালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। পাটুলি মহিলা থানায় লিখিত অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? যেটা লিখিতভাবে অভিযোগ করা হয়েছে পাটুলি মহিলা থানাতে, সেই অভিযোগ অনুযায়ী যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে এক মহিলা তিনি বলছেন যে তার এলাকারই বাসিন্দা, প্রতিবেশী বলা যায়, একজনের বিরুদ্ধে তিনি বলছেন যে সেই ব্যক্তি যখন ওই মহিলার মা থাকতো না বাড়িতে, ঠিক তখনই তার বাড়িতে জোর করে ঢুকে তাকে ধর্ষণ করেছে দিনের পর দিন। এবং এরপর যে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে পাটুলি মহিলা থানার পুলিশ এবং পাটুলি থানার পুলিশ যৌথভাবে তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদে তারা জানতে পারেন যার বিরুদ্ধে অভিযোগ তার বয়স 17। এরপর তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তার বক্তব্য বেশ কিছু অসঙ্গতি মিলছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। জুভেনাইল জাস্টিস বোর্ডে তাকে পেশ করা হবে এবং এই ঘটনায় যিনি অভিযোগকারিনী তার বয়ান রেকর্ডের প্রক্রিয়াও ইতিমধ্যে চালানো হয়েছে এবং আদালতের কাছেও তিনি যাতে জবানবন্দি দিতে পারেন এবং দ্রুততার সাথে যাতে সেটা করা যায়, এই বিষয়টাও দেখা হচ্ছে পুলিশ সূত্র থেকে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। কাঠমান্ডুতে টেক অফের সময় ভেঙে পড়ল বিমান। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পাহাড় ঘেরা একটি বিমানবন্দর, যে বিমানবন্দর থেকে টেক অফ করছিল প্লেনটি, ঠিক টেক অফের সময় খারাপ আবহাওয়ার কারণে চাকা স্কিড করে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। 19 জন ছিলেন এই দুর্ঘটনাগ্রস্ত বিমানে। Mo cara rồi là अब गाह्रो छ, बाटो छैन, एम्बुलेन्स हैन। যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে বিমানের ধ্বংসাবশেষ, এই ছবি দেখেই বোঝা যাচ্ছে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঠিক টেক অফের সময় ভেঙে পড়ে যায় প্লেনটি এবং আগুন ধরে যায়, যে আগুনের একেবারে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছিল। দুর্ঘটনাগ্রস্ত বিমানে 19 জন ছিলেন, তার মধ্যে পাইলট ছিলেন, বিমানের ক্রিউ ছিলেন এবং অন্যান্য যাত্রীরা ছিলেন। যদিও পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, চিকিৎসা চলছে তাদের।